বুখারীর হাদিসে আসছে বনে ইসরাইলের সেই যুগে মানুষেরা উলঙ্গ অবস্থায় গোসল করে এটা জায়েজ ছিল। উলঙ্গ অবস্থায় যদি কেউ না দেখে গোসল করা জায়েজ আছে, তবে এটা শারাফাতের বিষয়, কারণ কেউ না দেখলো কে দেখে? এই জন্য টয়লেটের মধ্যে যদি কেউ না দেখে উলঙ্গ অবস্থায় গোসল করলে হারাম হবে না, গুনাহ হবে না, কিন্তু এটা মুরুয়াতের খেলাফ, তাকওয়ার খেলাফ। কথা বুঝেন কিনা? শহর এলাকায় ওয়াজ করতে যাওয়া হলো, মহিলার পুরুষ একসাথে গোসল করে। কিরে ভাই, তোমার দেশে নারী পুরুষ একসাথে গোসল করে, তোমাদের তো পর্দা নাই। কই হুজুর, আপনার দেশে পর্দা নাই, আমাদের দেশে পর্দা আছে। এটা কেমন কথা? কই হুজুর, আমাদেরটা হলো পদ্মা নদী, আপনাদেরটা মেঘনা নদী। পদ্মায় গোসল করার পরেও যদি পদ্মা না থাকে তো থাকবো কোথায়? ওই যুগে এটা জায়েজ ছিল। মুসা নবী আলাইহিস সালামের যুগে নারী পুরুষ একসাথে গোসল করতো উলঙ্গ হইয়া, আলাদা করতে এটা জায়েজ ছিল। কথা বুঝেন কিনা? না জায়েজ ছিল না, আল্লাহ জায়েজ করে দিছে। তো মুসা নবীর তো শরাফত বেশি, উনি তো উম্মতের সাথে এই অবস্থায় গোসল করতে পারে না, তো উনি নিজে দূরে গিয়া জঙ্গলে এক জায়গায় লুঙ্গি পাথরের উপর রাইখা নিচে নাইমা গোসল করতো। বুখারীর হাদিস। এখন ওদের সাথে মিলেমিশে নবী গোসল করো না কেন? ওরা নবীর নামে একটা দোষ বের করছে। কয় শোনো, আমরা সবাই একসাথে গোসল করি, মুসা আমাদের সাথে একসাথে কাপড় খুইলা গোসল করে না, মনে হয় মুসার কোনো সমস্যা আছে, এক শিরা রোগ। বুঝেননি আপনারা কথা? এরকম আছে না, টেস্টিকল ফুইলা গেছে, মনে হয় এমন রোগ হয়েছে। এখন আল্লাহ সিদ্ধান্ত নিছে মুসার যে কোনো রোগ নেই, এটা প্রমাণ করবে। হাদিস কিন্তু বুখারীতে। মুসা নবী পাথরের মধ্যে লঙ্গি রাইখা নামছে গোসলে, পাথর লঙ্গি নিয়ে দৌড় শুরু করছে। নবী গোসল রাইখা পাথরের পেছনে দৌড়া, ইয়া হাজার ইয়া সাউবি, ইয়া হাজার সাউবি, পাথর লঙ্গি, পাথর লঙ্গি। কথা বুঝেন না? এটা বলেও না যে পাথর আমার লঙ্গি দেয়, কারণ বিপদে পড়ছে না। বিপদে পড়লে মানুষ কথা লম্বা করে না, ছোট করে? কথা বলে না। দুই সময় মানুষ কথারে ছোট করে, একটা হলো খাওয়ানোর সময়, আর একটা হলো খাওয়ানোর সময় যদি আপনি কথা লম্বা করেন, ঠকবেন না জিতবেন? কথা বলেন, ঠকবেন না জিতবেন? ঢাকা গাজীপুর, তো গাজীপুর জয়দেবপুর কাঁঠালের এলাকা, দেখছেন না আপনারা? লাল মাটি তো, ভালো কাঁঠাল। দুই বন্ধুর মন চায় যে কাঁঠাল একটা খাবে, 20 টাকা দেয়া কাঁঠাল একটা কিনছে। এক বন্ধু বড় চালাক, ও মনে মনে কয় আজকে আমি একটু বেশি খাবো। তো কাঁঠাল খুলছে, দেখে গ্রান কি সুন্দর, নাকের মধ্যে গ্রান বাসতেছে, এত সুন্দর চাইলা কাঁঠাল, খুব পছন্দের। যেটা মনে একটু বেশি চালাক যে আমি বেশি খাবো, ওর মনে আসছে ওরে যদি কথায় ব্যস্ত রাখতে পারি, বিজি রাখতে পারি, আমি বেশি খাওয়া যাবে। তো খানা শুরুতে কয়, দোস্ত শুনছিলাম তোর বাবা মারা গেছিল, এতটুকু শুনছি, কিন্তু কিভাবে মারা গেল কোনোদিন তো বললি না, আজকে যেহেতু দেখা হয়ে গেলে একটু বল। বাবার কথা বলার সঙ্গে সঙ্গে ওর কাঁঠাল খাবে কি চোখ দিয়া পানি বের শুরু হয়েছে। কয়, দোস্ত বাবা গেছিল জয়দেবপুর বোনের বাড়িতে, বোন বলছে আব্বা একটু বাজারে যাবেন নি, ঘরে তো বাজার নাই। বাবা টাকা নিয়ে বাজারে গেছে, বৃষ্টি হয়েছে, গাজীপুরের রাস্তা, বৃষ্টি হয়ে গেলে রাস্তা হয়ে যায় গ্লিসারিনের মতো ভিজছিল। বাবা ফিস্তা খেয়া পড়ে গেছে, খবর পাইয়া দৌড়িয়া হসপিটাল নিয়েছি, পাও গেছে ভাঙ্গা। তাইলে ওরা এত বড় নবীর বিরুদ্ধে তোহমত দিতে ছাড়ে না, সেই ইহুদি জাত সহজে তো কোনো জিনিস মানতে চায় না। বলো মুসা, তোমার আল্লাহ বলছে গাবি জমাই করতাম, আচ্ছা গাবিটার বয়স কেমন? চিন্তা করছে, গাবি কিন্তু একটা জবাই করলেই বাছুর হোক, তারপরে পুরুষ হোক, কি জানি দামড়া হোক, বা বলে না এরকম, গাবি হোক, একটা জবাই করলেই চলে। কিন্তু বলে গাবিটার বয়স কেমন? এখন আল্লাহ বলে মুসা এরা তো সহজ রাস্তায় চলে না, সোজা রাস্তায় চলে না, বাঁকা রাস্তায় চলে, তো আমি একটু কঠিন করে দিলাম, তুমি বইলা দাও গাবিটা হবে এমন গাবি যেই গাবিটার বয়স বেশিও না আবার কমও না, মাঝামাঝি, আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। আল্লাহু আকবার বলেন।